নোংরা এক চক্রান্তের শিকার হয়ে পড়ল এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের এগেনস্টে এই সমস্ত চার্জেসের সম্পর্কে শোনা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে অফিসার, আমি এক্ষুনি ওই মেয়েটাকে দেখতে চাই, কে আমার এগেনস্টে এরকম চার্জেস এনেছে, আমি তার মুখ দর্শন করতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন অফিসার বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তার জন্য তো আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফিসার, আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে যে ও কার ছেলে। আয়ুষ কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, তাই আর যাই হোক না কেন, আর 4-5টা ক্রিমিনালের সঙ্গে আপনি যেরকম বিহেভ করবেন সেরকমটা কিন্তু আপনি আমার ছেলের সঙ্গে করতে পারেন না। অন্যদিকে অফিসার যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, অপরাধী আমাদের কাছে সবাই সমান, সে কার ছেলে না কোন না স্বনামধন্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর ওনার সিইও, সে সমস্ত কিছু দেখে তো আমরা অন্তত যাচাই বাছাই করবো না। তার এগেনস্টে যেহেতু চার্জেস এনেছে একটা মডেল, এবং আপনাদের তো এই মডেলদেরকে নিয়েই সমস্ত বিজনেস, তাই না? এবং সেই সমস্ত কিছুর ক্ষেত্রে আপনি কতক্ষণই বা আপনার ছেলের উপর নজর রাখবেন, আপনি কী করে বা গ্যারান্টি দিতে পারেন? আজকালকার ছেলে মেয়ে ম্যাডাম, তাদের পক্ষে সব কিছুই সম্ভব, হয়তো বা আপনার চোখকে ফাঁকি দিয়ে আপনার ছেলে এরকম কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়াতে পারে, সেই সম্পর্কে হয়তো বা আপনার ধারণা নেই। এবং সকল বাবা মাই কিন্তু তাদের সন্তানের প্রতি গর্বিত থাকে এবং তাদের সন্তানেরকে কোনো রকম কোনো সন্দেহ করতে চায় না। কিন্তু ব্যাপারটা তখনই গিয়ে বিগড়ে যায় যখন কিনা তাদের এই নোংরা কুকীর্তিগুলো একটু একটু করে ফাঁস হতে থাকে, এবং সেরকমটাই আপনার ছেলের ক্ষেত্রেও হয়েছে। এবং বাইরে ম্যাডাম কিন্তু প্রেসের লোকেরা ওয়েট করছে। আমরা কোনোভাবেই আয়ুষ্মান গাঙ্গুলিকে এত সাধারণভাবে নিয়ে যেতে পারবো না, তার জন্য আমাদেরকে অবশ্যই তার হাতে হাত করা পড়াতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন, আমাকে আমার লয়ারের সঙ্গে কথা বলতে দিন। অন্যদিকে অফিসার যখন বলতে থাকে যে ম্যাডাম, লয়ারের সঙ্গে কথা বলুন বা যাই করুন না কেন, সেটা আপনাকে থানায় এসে করতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের যেটা দায়িত্ব সেটা করা থেকে আপনি আমাদেরকে বাধা দিতে পারেন না। তাই আমাদেরকে এই মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলিকে এক্ষুনি নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে থানায়। অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষ্মানকে বের করে নেওয়া হয় বাড়ি থেকে, ঠিক তার পর মুহূর্তে প্রেসের লোকের আয়ুষকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কী বা এমন প্রয়োজন পড়ে গেল বলুন তো, যে আপনারা মডেলদেরকে বিনা পয়সা টাকা আর না দিয়ে তাদেরকে দিয়ে এই সমস্ত ফটোশ্যুট করিয়ে আবার তাদের সেই অশ্লীল সব ভিডিও ধারণ করে, তাদের আপত্তিকর ছবি ভিডিও আপনারা করে সেটাকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের মুখ বন্ধ করিয়ে রাখতেন? বলুন তো, আপনারা বিনা পয়সায় মডেল রাখার জন্য কি কুসুম সরকারকে ব্যবহার করেন আপনারা প্রতিনিয়ত? এবং কুসুম সরকারের সঙ্গে কি একই চক্রান্ত আপনারা করে রেখেছেন, যার জন্য হয়তো বা কুসুম সরকার এখনও পর্যন্ত আপনার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না? এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তো আপনারকে দেওয়া শিক্ষা দীক্ষার উপরে প্রশ্ন তুলতে হয় যে আপনার মা যে কিনা আপনাকে নিয়ে এতটা গর্ব করে, তাহলে সেই গর্ব কোথায় গেল বলুন? এক নিমিষে তো সব কিছু ধূলিসাৎ হয়ে গেলো। এই নাম যশ খ্যাতি সব কিছু তো রীতিমতো আপনি তুচ্ছ করে দিয়েছেন। আপনারা এতটা ঘিন্ন মানের ব্যক্তি হতে পারেন সেটা তো কোনোদিনও যাতে বুঝতেও পারেনি, কিন্তু এবার গোটা চন্দননগর বুঝতে পারবে যে আপনাদের এই কালো অধ্যায়ের কথা সকলের কাছে আমরা তুলে ধরবো। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে খবরদার, আপনারা না জেনে শুনে একজনকে অভিযুক্ত করে তাকে এই সমস্ত কুকথা বলতে পারেন না, তার জন্য আপনাদেরকে যথাসাধ্য পরিমাণে তার দোষটা প্রমাণ করতে হবে। সেইটার অপেক্ষা করুন। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।